আসসালামু আলাইকুম। এসএসসি এবং এইচএসসি ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, বেশি সময় কিন্তু মাঝে বাকি নেই। আমাদের অনেকগুলো সাবজেক্ট টোটালি কমপ্লিট করতে হবে, তারপরে পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। শুধুমাত্র সাবজেক্ট কমপ্লিট করলে হবে না, তার পাশাপাশি আরো অনেক কিছু আছে যেগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে। আমি যদি সময়ের চিন্তা ভাবনা করি যে সামনে আমাদের জন্য যতটুকু সময় আছে, এতটুকু সময় কখনো যথেষ্ট না একটা বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন না। প্রিপারেশনটা আরো অনেক আগে থেকেই নেওয়ার দরকার ছিল। তারপরও আমরা এখন থেকে একটা টার্গেট নিব যে এই টার্গেট অনুযায়ী আমরা আমাদের সিলেবাসটা সময়ের আগে ইনশাআল্লাহ কমপ্লিট করে ফেলবো। আমরা ইতিমধ্যে এসএসসি এবং এইচএসসি দুইটা ব্যাচেরই অল সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে দিয়েছি। এখন আমরা শর্টকাট যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি, কারণ তুমি যদি এই সামনের এই সময়ের ভিতর মনে করো আমি লেটার লেখার একটা শর্টকাট ফরম্যাট শিখিয়ে দেবো, যে ফরম্যাট দিয়ে তুমি সকল লেটার লিখতে পারবে। এখন লেটার যদি 15টা 20টা মুখস্থ করতে যাও, এইভাবে রাইটিং পার্টের আরো কতগুলো আছে, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এই রাইটিং পার্টের টোটাল বিষয়গুলো 15টা 20টা করে কমপ্লিট করতে গেলে আমি মনে হয় না যে কখনো আমি শেষ করতে পারবো পরীক্ষার আগ মুহূর্তে। এই জন্য আমরা এমন একটা ফরম্যাট কমপ্লিট করে যাব, আমরা যে সাজেশনগুলো দিয়েছি শর্ট আকারে ওইগুলো তো পড়বেই ইনশাল্লাহ, ওইখান থেকে একটা আসবে। সে তুমি এসএসসি ব্যাচের স্টুডেন্ট হও বা এইচএসসি হও, ওইখান থেকে একটা আসবে। তারপরেও শর্টকাট ফরম্যাটটা দেখে যাবে, যেটা তোমার বিপদের বন্ধু হবে। আর পরীক্ষায় যদি দেখো বাই চান্স কোনো ক্রমে মিস হয়ে গেছে, তখন যাতে বসে না থেকে তৎক্ষণাৎ লেখাটা শুরু করে দিতে পারো। এই জন্য শর্টকাট টেকনিকগুলো আসলে প্রয়োজন হয়। কেউ যদি তোমাকে বলে যে একটা মাত্র ফরম্যাট দিয়ে পৃথিবীর সকল লেটার তুমি লিখতে পারবে, তাহলে সে তোমার ক্ষতি ছাড়া আর কিছুই করবে না। কারণ কি, একটা মাত্র ফরম্যাট দিয়ে লেটার লেখা যায়, সেটা যদি সেই রকম ফরম্যাট হয়, অর্থাৎ আমরা বোর্ডে যে ফরম্যাটটা লিখেছি এই ফরম্যাট দিয়ে পৃথিবীর সকল লেটার তুমি লিখতে পারবে। কিন্তু কেউ যদি তোমাকে পরিপূর্ণ একটা ফরম্যাট দেয় যে এই ফরম্যাটে কয়েকটা জায়গা পরিবর্তন করে দিলে সকল লেটার লেখা যাবে, তাহলে সে প্রচন্ড পরিমাণে বোকামি করবে। এখন বলতে পারো যে ভাইয়া আপনি আবার কেমন ফরম্যাট দিলেন যে এই ফরম্যাট দিয়ে সকল লেটার লেখা যাবে? হ্যাঁ, কেমন ফরম্যাট দিলাম সেটা তোমরা এখনই দেখতে পারবে। এবং তার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, যারা এখনো আমাদের টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করবে। কারণ কি, ওই একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টে সাজেশন পাবে পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পাবে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন গাইডলাইন, সেই সাথে এসএসসি পর্যায়ে যারা আছো তারা সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ গুলো পাবে এখানে। কারণ কি, তোমাদের নতুন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 26 সালে। এবং এইচএসসি পর্যায়ে যারা আছো তারা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ, অর্থাৎ 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে সেগুলো আমরা পিডিএফ আকারে রেডি করে তোমাদের কোর্সে দিয়ে দেবো। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হও নাই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেবো। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমার পিছনে এই মুহূর্তে ফরম্যাটটা দেখতে পাচ্ছ, যেটা লেটারের ফরম্যাট, গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের পরীক্ষার জন্য। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, লেটার লেখার নিয়ম জানো তো? প্রথমত আমাদেরকে তারিখ দিতে হবে, আমরা যেই দিন লেটারটা লিখবো সেই তারিখটা দিতে হবে। এবং তারিখের পরে অনেকে মানে জায়গা স্থানটা নির্বাচন করে, আবার অনেকে দেয় না। সেক্ষেত্রে তারিখের পরে যদি মনে করো যে জায়গার নামটা দিতে পারো তুমি, আবার যদি মনে করো না আমি জায়গার নামটা দিব না, তাতেও কোনো প্রবলেম না। অর্থাৎ না দিলেও শিক্ষক তোমাকে পূর্ণ নাম্বার দিবে, এখানে কোনো কারচুপি হবে না। পরবর্তী দেখো, তারিখটা তো অবশ্যই দিতে হবে, পরীক্ষার তারিখটা। মাই ডিয়ার এক্স দিয়েছি আমি এখানে, কিন্তু তুমি কি দিবে? তুমি কিন্তু এক্স দিবে না, তুমি কি দিবে? তুমি প্রশ্নের দিকে তাকাবে যে তুমি কার কাছে লেটারটা লিখছো। যদি ফাদার হয় তাহলে এখানে দিবে মাই ডিয়ার ফাদার, যদি মাদার হয় তাহলে এখানে দিবে মাই ডিয়ার মাদার, যদি ফ্রেন্ড হয় তাহলে এখানে দিবে মাই ডিয়ার ফ্রেন্ড, যদি করিম থাকে তাহলে দিবে মাই ডিয়ার করিম, যদি রহিম থাকে মাই ডিয়ার রহিম। অর্থাৎ প্রশ্নে তোমার ফ্রেন্ডের নাম যেটা উল্লেখ করা থাকবে সেটা দিবে। আর যদি কোনো ফ্রেন্ডের নাম উল্লেখ করা না থাকে, নিজের মতো একটা নাম বসিয়ে দিবে। কিন্তু এরকম কখনো হয় না যে উল্লেখ করা থাকে না, হয় বাবা, হয় মা, হয় বোন, হয় ভাই, নাই বন্ধু বা কারো নাম, যে কোনো একটা কিছু উল্লেখ করা থাকবে, ওইটা সুন্দর করে মাই ডিয়ার এর পরে বসিয়ে দিবে। ঠিক আছে, এই প্রথম ফর্মে একটু গেল। পরবর্তীতে শুরু করবে, মানে প্রত্যেকটা লেটার লেখার সময় একটা নিয়ম দিয়ে শুরু করবে, সেটা হচ্ছে এট ফার্স্ট টেক মাই লাভ অবলিক সালাম। অনেকে দেখেছি লেটারে দুইটাই দেয়, মানে লাভ এন্ড সালাম, কিন্তু আমি আসলে এরকম করিনি, আমি অবলিক দিয়েছি। অবলিক কেন দিয়েছি? মনে করো এট ফার্স্ট টেক মাই লাভ দিলাম। আচ্ছা, কোথায় লাভ দিবে বলো তো? যে এট ফার্স্ট টেক মাই লাভ, যদি তোমার থেকে বয়সে ছোট হয় বা তোমার ফ্রেন্ড হয়, তার ক্ষেত্রে তুমি লাভও ইউজ করতে পারবে, সালামও ইউজ করতে পারবে। যদি বয়সে ছোট হয়, যে ছোট ভাইয়ের কাছে চিঠিটা লিখছো, তখন তুমি লিখবে এট ফার্স্ট টেক মাই লাভ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। যদি বয়সে বড় হয়, যে তুমি তোমার পিতার কাছে লিখছো, তাহলে এট ফার্স্ট টেক মাই সালাম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। যদি মায়ের কাছে লেখো, এট ফার্স্ট টেক মাই সালাম ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। অর্থাৎ বয়সে বড় হলে সেক্ষেত্রে সালাম শব্দটা ইউজ করবে, যদি বয়সে ছোট হয় সেক্ষেত্রে তুমি লাভ বা সালাম যে কোনো একটা ইউজ করতে পারো, বা সমবয়সী হলো যে কোনো একটা ইউজ করতে পারো, অথবা তুমি দুইটাই ইউজ করতে পারো, সেটা কোনো ম্যাটার করে না। নাও আই ডোন্ট নো হাউ ইউ আর, নাও আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। একবারে সহজ ভাষায়
যে তুমি সহজেই মনে রাখতে পারবে ফরম্যাটটা। পরবর্তীতে আই এম অলসো ওয়েল, আই এম ভেরি গ্ল্যাড অবলিক শর্ট, অর্থাৎ এখানে যে কোনো একটা ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে। যদি মানে আনন্দ ঘন কোনো মুহূর্তের বিষয়ে বর্ণনা করে একটা লেটার লেখো বা মানে সুসংবাদ রিলেটেড কোনো একটা লেটার লেখো, সেক্ষেত্রে অবশ্যই লিখতে হবে আই এম ভেরি গ্ল্যাড টু রাইট ইউ সাম লাইনস অ্যাবাউট। ঠিক আছে, যদি মানে খারাপ কোনো সংবাদ নিয়ে একটা লেটার লেখো বা খারাপ কোনো তথ্য শুনেছো সেই বিষয়ে সান্ত্বনা স্বরূপ একটা লেটার লিখছো, সেক্ষেত্রে লিখবে আই এম ভেরি শক, অর্থাৎ গ্ল্যাড বা শক দুইটার যে কোনো একটা ইউজ করবে, সেটা সময় বুঝে যে কোন রিলেটেড লেটারটা তুমি লিখছো। যদি ভালো খবর হয় আই এম ভেরি গ্ল্যাড, যদি খারাপ হয় আই এম ভেরি শকড টু রাইট ইউ সাম লাইনস অ্যাবাউট। এই জায়গাটুকু ফাঁকা রাখার কারণ কি জানো? যাতে তুমি একটা ফরম্যাট দিয়ে পৃথিবীর যে কোনো লেটার তুমি লিখতে পারো। আমি যদি তোমাকে একটা পরিপূর্ণ ফরম্যাট তৈরি করে দিতাম এবং যদি বলতাম যে এই একটা ফরম্যাট দিয়ে তুমি সকল লেটার লিখতে পারবে, সেক্ষেত্রে একবারে টোটালি মিথ্যা কথা হতো। কারণ কি, একটা ফরম্যাট দিয়ে পৃথিবীর সকল লেটার লেখা যায় না। কিন্তু আমরা যে ফরম্যাটটা রেডি করেছি এটা দিয়ে তুমি লিখতে পারবে। কারণ কি, আমরা মাঝখানে 3 থেকে 4 লাইন বা 4 থেকে 5 লাইন বাদ রেখেছি। বাদ কেন রেখেছি? আমি তোমাকে প্রথমের ফরম্যাটটা দিয়েছি যেটা তুমি সকল লেটারের ক্ষেত্রে ইউজ করবে। আমি তোমাকে দ্বিতীয় ফরম্যাটটা দিয়েছি স্ট্রাকচারের প্রথমটুকু, যেটা তুমি সকল লেটারের ক্ষেত্রে ইউজ করবে। আমি তোমাকে লাস্টের ফরম্যাটটা দিয়েছি যেটা তুমি পৃথিবীর সকল লেটারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। কিন্তু মাঝখানে 4 থেকে 5 লাইন যেই বিষয়ে লেটারটা আসবে ওই রিলেটেড তোমাকে একটু লিখতে হবে 4 থেকে 5 লাইন। মাঝখানেরটা বেশি মানে অতটা গুরুত্ব বহন করে না। তুমি সুন্দর করে যদি সাজিয়ে লিখতে পারো, শিক্ষক তোমাকে পরিপূর্ণ নাম্বার দিবে। শিক্ষকরা সাধারণত প্রথম কাঠামোটুকু দেখে যে ঠিক আছে কিনা, লাস্টেরটুকু দেখে যে ঠিক আছে কিনা, মাঝখানেরটুকু তুমি তোমার নিজের মতো করে দিলেও ইনশাআল্লাহ এখানে পুরো নাম্বার পাবে। শিক্ষক কোনো নাম্বার কাটতে পারবে না। এই মাঝখানের ফরম্যাটের রিলেটেড অর্থাৎ প্রশ্ন দেখবে যে কোন রিলেটেড আমার লেটারটা আসছে, সেই রিলেটেড 4 থেকে 5 লাইন সুন্দর করে বাড়িয়ে লিখে দেবে। তাহলে এই টোটাল ফরম্যাট মানে যেই রিলেটেড লিখবে ওই রিলেটেড লেটার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে তুমি এই সেম জিনিসগুলো ব্যবহার করতে পারবে। এই জায়গাতে কোনো পরিবর্তন তোমাকে ইনশাআল্লাহ করতে হবে না। পরবর্তীতে নো মোর টুডে, কনভে রিগার্ডস টু দ্য এল্ডার এন্ড লাভ টু দ্য লিটল ওয়ান্স, ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ with best wishes to you. I am looking forward to hearing from you very soon. Yours ever, সোহেল রানা। এখানে আমি সোহেল রানা দিয়েছি কেন বলো তো? কারণ আমি লেটারটা লিখছি। আমার লেটারে আমার নাম উল্লেখ করা ছিল না যে আমি লেটারটা লিখছি। কিন্তু প্রশ্ন দেখবে যে যদি উল্লেখ করা থাকে যে তুমি অমুক, তুমি রহিম, তখন তুমি এখানে দিবি yours ever রহিম। যদি প্রশ্ন উল্লেখ করা থাকে তুমি করিম, তাহলে দিবে yours ever করিম। অর্থাৎ তুমি যে লেটারটা লিখছো তোমাকে নিয়ে যে প্রশ্নের নামটা বলা আছে ওই নামটা তুমি এখানে লিখবে। আর উপরে তোমার ফ্রেন্ড রিলেটেড যে নামটা আছে সেটা তুমি এখানে লিখবে। যদি ফাদার হয় তাহলে ফাদার লিখবে। ঠিক আছে, পরবর্তীতে সুন্দর করে একটা খাম আঁকাতে হবে। এরকম করে একটা খাম আঁকাবে, স্ট্যাম্প লিখবে ফ্রম টু, প্রথমে দিবে ফ্রম তারপরে টু। ফ্রম কে বলো তো? এই যে তুমি পাঠাচ্ছ, সেক্ষেত্রে তোমার ডিটেলস গুলো এখানে আসবে। টু কে বলো তো? তোমার ফ্রেন্ড যার কাছে পাঠাচ্ছ তার ডিটেলস গুলো এখানে আসবে। যদি ফ্রেন্ড না হয়ে অন্য কেউ হয়, যেই হোক তার ডিটেলস গুলো এখানে আসবে। অর্থাৎ মাই ডিয়ার এক্স এখানে যাকে দিবে সেটাই এখানে বসবে, আর নিচে ইয়োর সেভার্স এখানে যাকে দিবে সেটাই ফ্রমে বসবে। খাম হয়ে গেল, লেটার কমপ্লিট। কোনো ধরনের কোনো সমস্যা নাই। ইজি প্রসেসে এই ফরম্যাট অবলম্বন করে বা এই ফরম্যাটটা মাথায় নিয়ে তুমি পরীক্ষার হলে যে কোনো লেটার লিখতে পারবে। শুধুমাত্র মাঝখানে 4 থেকে 5 লাইন তুমি যেই রিলেটেড লেটারটা লিখবে সেই রিলেটেড তথ্যগুলো 4 থেকে 5 লাইন দিলেই আনাফ। তাহলে পুরো ফরম্যাটটা সে রিলেটেড হয়ে যাবে। আমি ইচ্ছা করলে এই 4 থেকে 5 লাইনও তোমাকে বানিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা সকল লেটারের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারতে না। শুধুমাত্র হাতে গোনা কয়েকটা লেটারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। আমি 4 থেকে 5 লাইন এই জন্য বাদ রেখেছি যাতে এই ফরম্যাটটা তুমি প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এই হচ্ছে আমাদের লেটার লেখা শর্টকাট ফরম্যাট। পরবর্তী ফরম্যাটগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুব দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি ওই একটা মাত্র কোর্সই 26 সালে তোমার প্রত্যেকটা সাবজেক্টে A+ তুলতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।